এই ঈদে ঘরকে সুন্দর করে সাজাতে কিংবা নিজের জন্য টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য রংপুরে কিন্তু শুরু হয়ে গেছে সস্তা শখের বাজার। এটা ছোটখাটো একটা মেলার মতন। মেলাটা কতদিন আছে, কোথায় হচ্ছে, মেলাতে কি কি পাওয়া যাচ্ছে, তার সব কিছু বলবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ঈদ উপলক্ষে রংপুরে তো শুরু হয়ে গেছে সস্তা শখের বাজার মেলা। এই মেলাটায় কি কি পাওয়া যাচ্ছে সেটা নিয়েই থাকতেছে আজকের ব্লগ। আশা করি আগের ব্লগগুলোর মতন এই ব্লগটাও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তোমরা যারা রংপুরে আছো, আশা করি এই মেলাটায় যাই তোমাদের খুবই ভালো লাগবে। মেলাটা মূলত মেয়েদের জন্যই। এটা হচ্ছে বউবাজার মেলা, মানে বেসিক্যালি জিনিসগুলো মেয়েদের জন্যই পাওয়া যাচ্ছে বেশি বেশি। ঘর সাজানোর জন্য, কিচেন সাজানোর জন্য, তোমরা যারা এই ঈদে ভাবছো ঘরটাকে সুন্দর করে সাজাবা, নতুন একটা লুক দিবা, কিংবা মামনির মতন কিচেনটাকে আরেকটু রেনোভেশন করবা, তাদের জন্যই থাকতেছে আজকের এই মেলাটা। মেলাটাতে কি কি পাওয়া যাচ্ছে তার সব কিছু একে একে বলবো। চলো তাইলে ব্লগটাকে শুরু করা যাক। মেলাতে তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের চুড়ি আছে। চুড়ির মানে ভরপুর কালেকশন। তোমরা যারা ঈদের আউটফিটের সাথে এখন অবধি চুড়ি কেনোনি, এই মেলাতে গিয়ে কিন্তু চুড়ি তোমরা খুঁজে নিতেই পারো। আর চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক কালারফুল। আর এই ড্রেসগুলোও কিন্তু হয় অনেক কালারফুল, লাইক পাকিস্তানি ড্রেসগুলোর সাথে এই চুড়িগুলো আজকাল অনেক ট্রেন্ডে আছে। আমারও তো একটা ভালো লাগছে। প্রাইস রেঞ্জগুলো ছিল 250 থেকে 300 টাকার মধ্যে। যেমন এখন আমরা যে চুড়িগুলো দেখতেছিলাম 12 পিসের দাম 300 টাকা করে। তোমরা চাইলে কিন্তু 6 পিস করেও নিতে পারো। চুড়ি কিন্তু মিলায় নিতে পারো, এখানে অনেক রকমের অপশন আছে। আর তোমরা চাইলে এখানে একটু বার্গেনিং করে দামও একটু কমায় নিতে পারো। অনেক ধরনের চুড়ির কালেকশন ছিল। এখন চলে আসছে কিন্তু ক্লিপসের দোকানে। ছোট ছোট বাবুদের জন্য এত রকমের ক্লিপ ছিল, আর আমিও কিন্তু নিয়ে নিয়েছি। যেহেতু মেকআপ করার সময় সামনে চুলগুলো চলে আসে, তাই আমিও কিন্তু বেশ কয়েকটা ক্লিপস নিয়ে নিয়েছি। সস্তা শখের বাজার মেলাতে কিন্তু জামা কাপড়েরও স্টল আছে, যেমন গরম আর পালাজো তো সবারই প্রয়োজন। তাই এখানে অনেক ধরনের পালাজো কালেকশন ছিল, আর দেখতেও কিন্তু খুবই কালারফুল। আমার মামনির কিন্তু কালারফুল জিনিস অনেক ভালো লাগে। মামনির যেরকম রেড আর পিঙ্ক দেখলেই ওখানেই আটকিয়ে যায়। এই স্টলটাতে কিন্তু মেয়েদের অনেক রকমের কালেকশন ছিল। পালাজো প্যান্টস, কার্গো প্যান্ট, তারপর ছিল কিন্তু ওয়ান পিসের কিন্তু এখানে অনেক ধরনের ডিসকাউন্ট ছিল। যেমন 2টা ওয়ান পিস নিলে সাথে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের কালেকশন ছিল। যেহেতু সামার চলে এসেছে না, তাই কিন্তু কালারফুল ড্রেসগুলোর প্রেফারেন্স এখানে বেশি ছিল। যেরকম রেড, ইয়েলো, অরেঞ্জ সব কিন্তু পপ আপ কালার। মামনিকেও একটা কালেকশন তোমাদের বের করে করে দেখাচ্ছে। আমারও কিন্তু খুবই ভালো লাগছে। আর ম্যাটেরিয়ালও কিন্তু অনেক ভালো ছিল, গরমের জন্য আরামদায়ক। এই ইয়েলো কালার ওয়ান পিসটা কিন্তু অনেক সুন্দর। আর তোমরা কিন্তু এই স্টল থেকে যে কোনো 2টা ওয়ান পিস নিলেই পেয়ে যাবা 500 টাকা করে। তাই এই ঈদে তোমরা কিন্তু অনেক ধরনের ড্রেসের পাশাপাশি ওয়ান পিসগুলোও এখান থেকে নিতে পারো। ওয়ান পিসগুলোর ম্যাটেরিয়াল আর কোয়ালিটি উভয় কিন্তু অনেক ভালো। এই মেলাতে কিন্তু অনেক ধরনের চুড়ির কালেকশন আছে, লাইক যেগুলো সাধারণ যেগুলো চুড়ি পাওয়া যায়, কাচের চুড়ি থেকে শুরু করে কস্টিউম জুয়েলারি পর্যন্ত ছিল। আর এত রকমের ভ্যারাইটি ছিল না, কি আর বলবো। আমাদের তো প্রত্যেকটাই ভালো লাগতেছে। আর এগুলো প্রত্যেকটাই কিন্তু যে কোনো আউটফিটের সাথে খুবই ভালো মানাবে। বউ বাজার হলেও এখানে কিন্তু একটা সানগ্লাসের দোকান ছিল, লাইক শেডের দোকান, যেটা মূলত ছিল ছেলেদের জন্য। কিছু কিছু ছেলেরাও তো গিয়েছে, তাদের জন্য একটা শপ ছিল। এখন আমরা চলে আসছি যে স্টলটাতে, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে এই মেলার সব থেকে আকর্ষণীয় দোকান, যেখানে 60 টাকা, 120 টাকা আর 20 টাকার জিনিস পাওয়া যাচ্ছে। এখানে 200 টাকার মধ্যে অনেক ধরনের শপিং করা যাবে। যেমন এখন আমি যে গ্লাসগুলো দেখাচ্ছি, এই গ্লাসগুলোর দাম কিন্তু ছিল 60 টাকা করে। এগুলাতে ফালুদা সার্ভ করলে যে এত সুন্দর লাগবে না, হোয়াইটের মধ্যে কালারফুল ফালুদা, এটাও কিন্তু খুবই ভালো আইসক্রিম গ্লাস। কিন্তু এটার মধ্যে ওই যে মাছের আঁশের মতন তো, তাই আমার অতটা ভালো লাগেনি। আর এই সবটায় যা কিছু নিব সবই ছিল 60 টাকা রেঞ্জের। যেমন এখানে আমরা যা যা দেখতেছি, এই চামচগুলো থেকে শুরু করে থালগুলো সবই 60 টাকা। আর আমার কিন্তু এই গোল্ডেন চামচগুলো খুবই ভালো লাগছে। এইগুলো আমাদের আছে, বাট এই ফুটো ফুটো চামচটা আমাদের নেই, তাই ভাবছি আজকে এই চামচটাই নিয়ে যাব।
আর মামনি তো এত কিছু দেখে ভাবছে কোনটা নিবে আর কোনটা নিবে না। এই থালগুলো সব কিন্তু ছিল 60 টাকা করে, কিন্তু এটার কোয়ালিটি একটু কিন্তু পাতলা ছিল, কারণ কিছুদিন আগে আমরা যে থালগুলো নিয়েছি ওগুলো একটু হার্ড ছিল, মানে একটু ভারী ছিল। আর এখন তোমরা যে স্টলটা দেখতেছো, এই স্টলটা ছোট হলেও এখানকার দাম কিন্তু অনেক কম আর অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এখানে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু শুরু 20 টাকা থেকে, প্রত্যেকটা জিনিসের দাম মাত্র 20 টাকা। আর এখান থেকে মামনি এত এত সব প্লেটস নিয়েছে, আমি তো জানি না মামনি এতগুলো প্লেটসের কি করবে। লাইক ছোট ছোট সার্ভিং ট্রেগুলো যেগুলো থাকে ওইগুলো অনেকগুলো নিয়েছে। আর গরম চলে আসছে, মামনি ব্যাগের মধ্যে ফ্যান ক্যারি করবে না তা কি হতে পারে, এই সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক কালার, লাইক পুকি পিঙ্ক কালারের একটা ফ্যান নিয়ে নিয়েছে। এই মিষ্টি কুমড়াটা তো আমাদের আছে স্পাইস জার, তাই এবার আর নেওয়া হয়নি। মামনি বলতেছিল একটা কি ওষুধের বক্স নেব, আমি বলছি কোনো দরকার নেই, ওষুধের বক্স নেওয়ার তোমার কোনো দরকার নেই। আজকে এত ভিড় ছিল, যেহেতু অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যাচ্ছে তাই অনেক কিন্তু মানুষ আসছে। আর এখন আমরা চলে আসছি এই স্টিলের দোকানটাতে, এখানে 60 টাকায় বেশ অনেক কিছু পাওয়া যাচ্ছে। তাই মামনি খুঁজে খুঁজে মামনির কিচেনের জন্য যা যা প্রয়োজন সব দেখতেছে। মামনি তো ওই ফ্যানটা নিয়েছে, আর আমি দেখতেছিলাম এই পাখাগুলো। আমার এই পাখাগুলো ব্যাগে রাখতে যে এত ভালো লাগে কি আর বলবো তোমাদের। এখানকার সব কিছু কিন্তু ছিল 60 টাকা করে, তাই আমরা কিন্তু বেশ অনেক কিছু নিয়ে নিছি। বাসার জন্য কিছুদিন ধরে আমাদের একটা বেলনার প্রয়োজন ছিল, যদিও আমরা একটা কিনছিলাম, সেটা ভাবছি দিদিভাইকে দিয়ে দেবো, তাই ভাবলাম একটা নতুন কিনি। চাকতি বেলনাগুলোর প্রাইস ছিল 120 টাকা থেকে 180 টাকা। বড় সাইজটা যেটা আমরা দেখতেছিলাম ওটার দাম ছিল 180 টাকা। আর এই শপটা হচ্ছে ওই 20 টাকার দোকানটাই ছিল এই শপটা। এখানে কিন্তু অনেক এরকম কার্ড পাওয়া যাচ্ছে যেগুলোকে ওয়াল ডেকোর হিসাবে ঈদের সময় ব্যবহার করা যায়। রুমটার নতুন একটা লুক দেওয়ার জন্য আমরা খুঁজতেছিলাম কিচেনের জন্য বেশ কয়েকটা, বাট এখানে না কিচেনের জন্য পাওয়া যাচ্ছিল, অন্যরকম প্রিন্ট পাওয়া যাচ্ছিল, তাই আর ওখান থেকে নেওয়া হয়নি। এই স্যান্ডেলটার কালারটা আমার খুবই ভালো লাগছে, খুবই সোবার কালার ছিল। আর মামনি দেখতেছিল 2 ফিতার স্যান্ডেল, কারণ অ্যালার্জি মামনি স্যান্ডেল কেটে ফেলে, তো তাই মামনি দেখতেছিল নর্মাল স্যান্ডেল। সস্তা শখের বাজারে সব থেকে আকর্ষণীয় জায়গাটায় এখন আমরা আছি। এটা হচ্ছে রুম ডেকোরের জায়গা, যেখানে সকল ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পাওয়া যাচ্ছে, লাইক বাঞ্চ অফ ফ্লাওয়ার পাওয়া যাচ্ছে। এত সুন্দর, এত কালারফুল। এগুলো কিন্তু কিচেনের জন্য যখন রান্না করা হয় পাশে রাখলে খুবই কালারফুল ভাইবস দেয়। আর আমার এত ভালো লাগে না, আমরাও যেহেতু কিচেনটাকে নতুন করে একটু সাজাচ্ছি, তাই আমরাও ছোটোখাটো অনেক কিছু নিয়েছি এখান থেকে। এখন আমরা দেখতেছি এই ঝুলগুলো, বাট ভাবতেছিলাম এগুলো আমরা কোথায় লাগাবো। তারপর দেখলাম আবার সামনেও আরও অনেক কিছু আছে, লাইক এখানে ক্লিপস থেকে শুরু করে নেল পলিশ যা যা লাগে আসলে। মেলাতে কিন্তু একটা 3 পিসেরও দোকান আছে। প্রথমে আমরা 1 পিসের একটা দোকান দেখাইছি, এখন আছে কিন্তু একটা 3 পিসের দোকান। এখানে অসংখ্য 3 পিস ছিল, সামনে কিন্তু পয়লা বৈশাখ, তার জন্য আমার এটা খুবই ভালো লাগছে। কালারটা সাদা লাল দেখলেই আমার ভালো লাগে। আর মামনি অ্যাজ ইউজুয়াল ইয়েলো দেখে, রেড দেখে, পিঙ্ক, অরেঞ্জ, লাইক পপ আপ কালার। এখানে কিন্তু আরও একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান ছিল, যেখানে কিন্তু খুবই কম দামে অনেক সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল। এই ওয়াল হ্যাঙ্গিং ডেকোরটা কিন্তু আমার খুব ভালো লাগছে, এটা এখানে নতুন দেখলাম। বেশ অনেক দোকানে এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখা যায়, কিন্তু এই ওয়াল হ্যাঙ্গিংগুলো পাওয়া যায় না, যেটা কিন্তু খুবই ভালো লাগলো, নতুন কিছু। আর দামটাও কিন্তু খুবই বাজেটের মধ্যে। মামনি পাখির বাসাগুলো দেখছিল বিঙ্গমিমোর জন্য, কিন্তু ওরা কি এটাতে ঢুকতে পারবে? সস্তা শখের বাজার গেট ঢুকতেই হাতের বাঁ দিকে কিন্তু বসছে এত সুন্দর মাটির জিনিসপত্র, সবগুলোর দাম কিন্তু বাজেটের মধ্যে। 150 থেকে 200 টাকার মধ্যে তোমরা অসংখ্য জিনিসপত্র নিতে পারবা। আর একটু দাম দর করে নিলে তো আরো কমে দিচ্ছে, যেরকম এই মাটির ব্যাঙ্গুলানের দাম 120 টাকা। তারপর ছিল এই যে, এই তো গরম চলে আসছে, লাসি কিংবা কোনো ঠান্ডাই খাওয়ার জন্য এই গ্লাসগুলো যে এত সুন্দর না, এই গ্লাসগুলোর দাম ছিল কিন্তু 100 টাকা করে। মাটির বিভিন্ন রকমের বোতল ছিল, আর এই কয়েন ব্যাংকগুলো, আমি তো অতটা কয়েন জমাই না, কিন্তু মামনি কিন্তু অনেক কয়েন জমায়। তোমাদের বোঝার সুবিধার্থে লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি, রংপুর আড়ং
কিংবা আর্টস অফ প্রিয়া আপুর শোরুমের ঠিক অপোজিটেই হচ্ছে কিন্তু সস্তা শখের বাজার এই মেলাটা। তোমরা যারা রংপুরে আছো কিংবা এখনও আসোনি এই মেলাটাতে, অবশ্যই এসে ঘুরে তোমরা ঈদের শপিং করে যেতে পারো অনেক কম দামে। সস্তা শখের বাজার মেলার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। এই মেলার আরও কোনো ব্লগ দেখতে চাও কিনা সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা। তোমরা যারা নতুন ব্লগটাকে দেখতেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবা। আর মেলা থেকে কি কি কেনা হলো তা কিন্তু তোমাদের আমরা নেক্সট ব্লগে দেখা দেবো। মামনি ছোটখাটো অনেক কিছু কিনেছে, যেহেতু সস্তা শখের বাজার মেলা, মামনি সস্তা অনেক জিনিসপত্র নিয়েছে, সেগুলো শেয়ার করবো নেক্সট ব্লগে।